আবারও মানবিকতার অনন্য নজির, অসহায় প্রবীণদের চোখে নতুন আলোর দিশা দেখালো সেবার আলো। সমাজ সেবার অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন ধরেই একের পর এক মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছে হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুর বোকোপাড়ার সমাজসেবী সংগঠন সেবার আলো। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো কিংবা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, প্রতিটি ক্ষেত্রেই সংগঠনটি নিজেদের মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। সেই ধারাবাহিকতায় রবিবার আরও এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল সেবার আলো। এদিন সংগঠনের উদ্যোগে এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও সমাজের পিছিয়ে পড়া একাধিক প্রবীণ নারী ও পুরুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি ক্যাটারাক্ট অপারেশনের ব্যবস্থা করা হয়। যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারছিলেন না, তাদের চিহ্নিত করে এই উদ্যোগ নেওয়া হয়। রবিবার সকাল থেকেই সংগঠনের সদস্যরা প্রবীণদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিয়ে নির্দিষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যাধুনিক পদ্ধতিতে সফলভাবে তাদের চোখের অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসকের পরামর্শ এবং পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করে দেয় সংগঠন। পাশাপাশি রোগীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়। এই সমগ্র কর্মসূচির সমস্ত ব্যয়ভার বহন করে সেবার আলো সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোবারক জানান, এখনও সমাজে এমন বহু প্রবীণ মানুষ রয়েছেন যারা শুধুমাত্র অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। বিশেষ করে চোখের ছানির মতো সমস্যার কারণে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেই সব মানুষের মুখে আবারও হাসি ফোটানো, তাদের জীবনে নতুন আলোর দিশা এনে দেওয়া এবং মানবিক দায়িত্ব পালন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিনামূল্যে এই চোখের অপারেশনের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপকৃত প্রবীণরা। তাদের পরিবারের সদস্যরাও সেবার আলো সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, বর্তমান সময়ে এই ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা পরিষেবা নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দারাও সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সমাজের প্রকৃত পরিবর্তন আসে তখনই যখন সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সেবার আলো সেই কাজটি ধারাবাহিকভাবে করে চলেছে। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও প্রয়োজন মতো মানুষের পাশে থেকে আরও বৃহত্তর জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেছে সংগঠন। মানবিকতার এই উদ্যোগে একদিকে যেমন প্রবীণদের চোখে ফিরেছে নতুন আলোর আশা, তেমনি সমাজের কাছে আরও একবার অনুপ্রেরণার বার্তা তুলে ধরেছে সেবার আলো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে অনেক অসহায় পরিবার, যাদের স্বামী নেই, ছেলে নেই বা খেতে পায় না, এরকম দরিদ্র অসহায় পরিবারের যারা চোখে দেখতে পাচ্ছিল না, ছানি পড়ে গেছিল এবং জল পড়ছিল, এরকম ধরনের বিভিন্ন সমস্যার জন্য যারা ভুগছিল, আমাদের সেবার আলো সংগঠনের কমিটিগণ এবং কর্মকর্তাগণ সকলে মিলিত হইয়া আজ 25 জনকে বিনামূল্যে চক্ষু অপারেশন করিয়েছে এবং কলকাতায় এটা হয়েছে মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে। এবং এই হসপিটালের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেয় আমাদের রাকিবুল ভাই, অশোক দা, এনারা আমাদের সহযোগিতা করে। এর আগেও রাকিবুল ভাই, অশোক দা আমাদেরকে সহযোগিতা করে আমাদের ট্রাস্টের মাধ্যম দিয়ে অনেক মানুষকে বিনামূল্যে এই চোখ অপারেশন করিয়েছে এবং আজকেও 25 জনকে বিনামূল্যে এই মারওয়ারি রিলিফ সোসাইটি হসপিটালে করানো হয়েছে এবং একটা টাকাও তাদের থেকে কোনো রকমের নেওয়া হয়নি। সিরিফ একটা আধার কার্ডের জেরক্সের বিনিময়ে এই অপারেশন করানো হয়েছে এবং অপারেশনের পরে যাবতীয় যা জিনিস লাগে, যেমন ড্রপ হলো, চশমা এবং ওষুধ, আরো বিভিন্ন ধরনের যা জিনিস লাগে সেগুলোকে সব ফ্রিতে বিনামূল্যে দেওয়া হয়েছে। তো আমরা চাইছি যে সমাজকে বলতে যে এই ধরনের যদি কেউ রোগে আক্রান্ত থাকে, আমাদের সেবার আলো সংগঠনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমরা বিনামূল্যে পরিষেবা দেব তাদের। এবং যদি কারোর পেটে পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, পেটেসিস, হার্ট অপারেশন এরকম ধরনেরও যদি কারোর সমস্যা থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য এবং বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার জন্য। আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাজ করানো হয়। ফ্রি স্কুল আছে, ক্যারাটে স্কুল আছে, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয় এই সংগঠনে। তাই আমাদের সংগঠনে যারা কর্মকর্তা বা কর্ণধরেরা রয়েছে, এনারা 24 ঘন্টা আপনাদের মানে কি বলে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। তাই আপনাদের একটুখানি খালি আওয়াজ যদি আমাদের কাছে পৌঁছে যায়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার এবং সব থেকে ভালো সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। তাই আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সমস্ত সমাজের মানুষকে
এই আহ্বান দিচ্ছি যে আপনারা আসুন এবং আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে গরিব অসহায় মানুষদেরকে পরিষেবা দেওয়ান। আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা SK মোবারক এবং আমার পাশে রয়েছে সেবার আলো সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব এবং আমার এই সাইডে রয়েছে আমাদের সেবার আলো সংগঠনের হাওড়া জেলার সেক্রেটারি সাহেব মতি ভাই এবং আমাদের সাথে সহযোগিতা করেছিল মুক্তার হোসেন মোল্লা, আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সমস্ত সংগঠনকে দেখাশোনা করে, এবং আমাদের পশ্চিমবাংলার যিনি সভাপতি রয়েছে সাইস্তা ম্যাম, উনিও ছিল এতে, এবং আরো আমাদের সব কর্মকর্তা রয়েছে, তাদের নাম সকলের নাম বলা তো সম্ভব না, সেই জন্য আমাদের সকল কমিটিগণ এবং কর্মকর্তা মিলে এই প্রোগ্রামগুলো করে।